শিশুটির ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে। হাউ টু সে দিস সেন্টেন্স ভেরি ইজিলি ইন ইংলিশ? লেটস প্র্যাকটিস। প্রথমে আমরা কি করব? এই বাক্য রিলেটেড ভোকাবুলারি গুলো পড়বো। এখানে প্রথমে লিখেছি কি ক্যাচ আ কোল্ড, ঠান্ডা লাগা। ক্যাচ আ কোল্ড, ঠান্ডা লাগা। ফ্লেম মানে কফ, এখানে পিএইচ এর উচ্চারণ হবে ফ এর মতো, মানে এফ। তারপর এখানে জিটা উচ্চারণ হবে না, তাহলে এফ এল ই এম, তাহলে ফ্লেম। ফ্লেম শব্দের অর্থ কি? কফ। ফ্লেম, এটার প্রোনাউন্সিয়েশন হবে ফ্লেম। ফ্লেম মানে কফ। চেস্ট মানে বুক। বিল্ড আপ জমে যাওয়া, ধীরে ধীরে জমে যাওয়াকে তৈরি করাও বুঝায়, বিল্ড আপ অর্থ জমে যাওয়াও বুঝায়। ওকে, তাহলে এখন আমরা বাক্যটা খুব সহজে করতে পারবো। শিশুটির ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে। এখানে দুইটা বিষয় আছে, শিশুটির ঠান্ডা লাগছে, তারপরে বুকে কফ জমে গেছে। ওকে, প্রথমে শিশুটির ঠান্ডা লেগেছে এই বিষয়টা আগে লিখি। তো দ্য চাইল্ড, ওকে, ঠান্ডা লেগে গেছে, এটা পারফেক্ট হয়ে গেছে। তাহলে ঠান্ডা লেগেছে, এখানে পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করবো। সো দ্য চাইল্ড হ্যাজ caught a cold. এই ক্যাচের ভিতরি ফর্ম কি হবে? হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি ফর্ম has caught a cold. ওকে, তাহলে প্রথম অংশ শেষ আমাদের। দ্য চাইল্ড হ্যাজ caught a cold, শিশুটির ঠান্ডা লেগেছে। অ্যান্ড তারপর বুকে কফ জমে গেছে। ফ্লেম কফ। হ্যাজ বিল্ট, জমে গেছে, এটাও পারফেক্ট। হ্যাজ বিল্ট আপ, বিল্ট এর ফার্স্ট ওয়েল ফ্রম বিল্ট আপ ইন হার চেস্ট। ইন হার অথবা হিজও লিখতে পারি, চেস্ট। ওকে, তাহলে আমরা কি লিখলাম? দ্য চাইল্ড হ্যাজ caught a cold and flame has built up in her chest. ওকে, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটি সেম বাক্য দিচ্ছি। ঠান্ডা লাগার কারণে তার বুকে কফ জমেছে। ওকে, এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।